হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল তপন টেকনিক। আপনারা যারা শর্ট ভিডিও আপলোড করেন তারা কি জানেন দিনে কয়টি করে শর্ট ভিডিও আপলোড করা যায়? যদি কেউ জেনে থাকেন তাহলে তো খুব ভালো, তবে বেশিরভাগ মানুষই জানেন না দিনে কয়টি করে শর্ট ভিডিও আপলোড করা যায়। শর্ট ভিডিও আপলোডের বিষয় নিয়ে ইউটিউবে কোনো উল্লেখ নেই, তবে অনেক ইউটিউবারের মুখে শুনেছি দিনে নাকি একটি করে শর্ট ভিডিও আপলোড করতে হয়। কেউ বলে থাকেন দিনে নাকি 2টি করে শর্ট ভিডিও আপলোড করতে হয়। একজন ইউটিউবারের মুখে শুনলাম দিনে নাকি অনেকগুলো শর্টস ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন নাকি দর্শকের কাছে পৌঁছায় না। আমি কোনো ইউটিউবারকে ছোট করার জন্য বলছি না, কারো কথা কিন্তু আমার মনে লাগেনি। আমি সেই থেকে শর্টস ভিডিও আপলোড নিয়ে বহু রিসার্চ করতে থাকি। এবার আমি বলি দিনে কতগুলি শর্টস ভিডিও আপলোড করা যায়। দিনে অনেকগুলি শর্টস ভিডিও আপলোড করা সম্ভব, কিন্তু এই অনেকগুলি শর্টস ভিডিও আপলোড করার মধ্যেও একটি নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুনটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন একটি শর্টস ভিডিও আপলোড করবার ঠিক 3 ঘন্টা পর আরেকটি শর্টস ভিডিও আপলোড করা যায়। এটি কিন্তু আমার নিজের মন গড়া কথা নয়, আমি আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ভিডিও আপলোড করা হয়েছে 3 ঘন্টা 24 মিনিট আগে। র্যাঙ্কিং বাই ভিউজ আছে 8/10, ভিউজ আছে 437, এভারেজ পার্সেন্টেজ ভিউ আছে 89.2 এবং লাইক আছে 17টি। এই অপশানগুলি পূরণ হতে সময় লাগে 3 ঘন্টা। তাহলে এই 3 ঘন্টা পর আরও একটি শর্টস ভিডিও ছাড়া যাবে। এই ভিডিওটি ছাড়ার ঠিক 3 ঘন্টা পরে আরেকটি শর্টস ভিডিও ছেড়েছি, সেটাও আমি দেখাচ্ছি। টাইম দেখছেন 20 মিনিট হয়ে গেছে, ভিউজ হয়েছে 277। বাকি অপশানগুলো কিন্তু ফাঁকা আছে। এই বাকি অপশানগুলো পূরণ হতে সময় লাগবে ঠিক 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে আপনারা কোনো শর্টস ভিডিও আপলোড করবেন না। এইভাবে হিসাব করলে দেখা যায় দিনে কমপক্ষে 5টি শর্টস ভিডিও আপলোড করা যায়। আশা করি বিষয়টি আপনারা বুঝে গেছেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি প্রয়োজন মনে হয় একটি সাবস্ক্রাইব করেও রাখবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।